যাই না ভোলা রে, তোমার দয়ার সীমা ও যাই না ভোলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। বেটা কিছু করার নেই রে বেটা, আমার অদৃষ্টে লিখেছিল তোর আব্বা দুনিয়া থেকে চলে যাবে, কিছু করার নেই, চুপে যা বেটা। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো। আরে বদৃষ্টের লেখা, আরে বদৃষ্টের লেখা ও যাই না মুছা রে, অদৃষ্টের লেখা ও যাই না মুছা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যখন তুমি জি, এটা প্রত্যেক পিতা মাতার আশা আছে, তুমি যখন বড় হবে বেটা তোমার আব্বার নামটা খালি জাগিয়ে রাখবে। ওই রকমই আমার আম্মা জান বলছে, বেটা বাদিউজ্জামান তুমি এমন কোন কাজ করো না যে কাজটা তোমার আব্বার নামটা বদনাম হয়ে যায়। জি, এখন আব্বার নাম আমি জাগিয়ে তুলেছি। আমার আব্বা ফেমাস, গোটা পশ্চিম বাংলা গিয়েছেন জালসা বক্তা, এবং ওনার ছোট ছেলে আমি বাদিউজ্জামান, আমিও অনেক জায়গায় যাচ্ছি, নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে। আর কি বলবো তোরে আর রাইনা চাওয়ারে বেটা, কি বলবো তোরে আর রাইনা চাওয়ারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। এই মা আমিনার কোলে ওই কে বাবসা রে, মা আমিনার কোলে ওই কে বাবসা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। ছিলাম তো আমরা প্রাচীর টপকে মোটামুটি 10-15-20 জন তালবিলিম ওস্তাজি কি করেছিলাম, প্রাচীর টপকে জালসা শুনতে গিয়েছিলাম। চলো হে ওখানে বক্তা আবু ওবেদা সাহেব আসবেন, খুব সুন্দর লাগবে, আমরা গিয়েছিলাম। তারপর দিন সব দিক আরেকটা কথা বলে আমার জন্য দোয়া করবেন ভাই, আমি হাসপাতালে ভর্তি ছিলাম জি এই 2-4-5 দিন আগে, আর এই এখনো আমি বুকে হাত দিচ্ছি, বুঝতে পারছেন আশা করি যে বুকে